ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধারের পরও শেষ হচ্ছে না গাজাবাসীর দুর্ভোগ। প্রিয়জনকে ফিরে পাওয়ার পর এবার শুরু হচ্ছে দাফনের জন্য এক টুকরো জমি খোঁজার লড়াই। নিহতের সংখ্যা এতটাই বেড়েছে যে অনেক কবরস্থানেই নতুন করে মরদেহ দাফনের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। একদিকে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা স্বজনদের মরদেহ উদ্ধারের অপেক্ষা, অন্যদিকে সেই মরদেহ কোথায় দাফন করা হবে শোকাহত পরিবারগুলোর সামনে তৈরি হয়েছে এমনই এক নির্মম বাস্তবতা। গাজার বিভিন্ন কবরস্থানে এখন ঠাসাঠাসি করে দাফন করা হচ্ছে মরদেহ। অনেক জায়গায় স্বাভাবিকভাবে কবর দেওয়ার মতো পর্যাপ্ত জমি নেই, ফলে বাধ্য হয়ে হাসপাতালের আঙিনা, খোলা জায়গা কিংবা অস্থায়ী স্থানে মরদেহ দাফন করতে হচ্ছে। দীর্ঘদিনের যুদ্ধ ও ব্যাপক প্রাণহানির কারণে গাজার বহু পুরনো কবরস্থানও এখন ধারণ ক্ষমতা সীমায় পৌঁছে গেছে। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক ও সামরিক কবরস্থান। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে গাজা সিটির ঐতিহাসিক ওয়ার সেমেট্রিও। যুদ্ধ শুরুর আগেও গাজায় কবরস্থানের জায়গা নিয়ে চাপ ছিল, তবে দীর্ঘস্থায়ী সংঘাত, বিপুল প্রাণহানি এবং অবকাঠামো ধ্বংসের কারণে সেই সংকট এখন ভয়াবহ রূপ নিয়েছে। গাজার মানবিক বিপর্যয় তাই শুধু ধ্বংস হওয়া ঘরবাড়ি, খাদ্য ও চিকিৎসা সংকট কিংবা প্রাণহানিতেই সীমাবদ্ধ নেই। যুদ্ধের ভয়াবহতা এখন পৌঁছে গেছে মানুষের মৃত্যুর পরের শেষ আশ্রয় কবরস্থানেও। স্বজন হারানোর শোকের সঙ্গে এখন গাজাবাসীর সামনে যুক্ত হয়েছে আরেক নির্মম বাস্তবতা। প্রিয়জনকে সম্মানের সঙ্গে শেষ বিদায় জানানোর জন্য নেই পর্যাপ্ত জায়গা।